রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে এলাম আমি কানলার সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। কানলা সরস্বতী পুজো হয় সেটা তো তোমরা ভালো মতোই জানো। যেমন কলকাতায় আমাদের খুব ভালো কলকাতায় দুর্গা পুজো হয়, ঠিক তেমনি কানলায় সরস্বতী পুজো খুব বিখ্যাত। আর কানলায় চলে গিয়েছিলাম আমি পুজোতে, কারণ ওখানে আমার বাপের বাড়ি। তো সকালবেলায় আমি ফল মিষ্টি নিয়ে চললাম অঞ্জলি দিতে, কারণ সরস্বতী পুজোয় ছোটো থেকে অঞ্জলি দিয়ে আসছি, সেটা এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। যাই হোক, ছোট্ট মা সরস্বতীর কাছে চলে এসেছি আমরা সকাল সকাল পুজো অঞ্জলি দেওয়ার জন্য। আর দেখো কত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েও চলে এসছে, ওখানে পুজো দিয়েছে, তারপর হাতে খড়ি দিয়েছে। তো এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে এবং আমরা বসে আছি, অঞ্জলি হবে, তারপর অঞ্জলি দেব। তো বেশ সকালবেলা ভালোই লাগে, সবাই একসাথে পুজো, অঞ্জলি, প্রসাদ খাওয়া একটা ব্যাপারই অন্যরকম। একটা পুজোর মধ্যে সরস্বতী পুজোর একটা ভাবটাই অন্যরকম, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বেশি আনন্দ হয়। তো আমি সুতপা কানলা থেকেই ভিডিওটা করছি। মানে আমি থাকি আপাতত কলকাতায়, মানে কলকাতায় আমার শ্বশুর বাড়ি এবং কানলাতে আমার বাপের বাড়ি। তো পুজোর সময় প্রত্যেক বছরই কানলাতে যায়, তো এবারও ব্যতিক্রম না। কানলায় পুজোর পাটটা তো দেখিয়ে দিলাম সকালে, এবং চলে এসেছি এবার সন্ধ্যাবেলায় সাজুগুজু করে। তো আমরা যাব সবাই মিলে একটু ঠাকুর দেখতে, কারণ কানলাতে এখন একদিনে ঠাকুর দিনে শেষ করা যায় না, প্রচুর ঠাকুর হয় আর প্রচুর প্যান্ডেল হয়। আর সত্যি কথা বলতে এখন এত ভ্যারাইটি হয়ে গেছে কি বলবো। সাথে আছে কে কে দেখানো, আমার মা, আমার ভাইয়ের বউ, এই যে আমার মা, আমার ভাইজি, আমি, তারপরে আমার হাজব্যান্ড, আমার বড় ভাইয়ের বউ, মানে ভাইপো ভাইজি সবাইকে নিয়ে চললাম ঠাকুর দেখতে। কারণ আর আমাদের বাড়ির সামনে এইখানে দেখো কত লাইটিং, কত লোকজন। আর পুজোর দিন যদিও বা একটু হালকা থাকে, কিন্তু পুজোর পরের দিন ভীষণ ভিড় থাকে। তো আমি চলে গেলাম একটা একটু করে, একটা একটা করে প্যান্ডেল এবং ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। আর সুন্দর একটা লাইটিং। আর চলে এসেছি, এইটা সব থেকে পুরনো পুজো এবং খুব নাম করা পুজো হতো এই ক্লাবটা, সেটা হচ্ছে যুগের দ্বীপ। যারা কানলার ঠাকুর দেখো তারা যুগের দ্বীপের নাম, অগ্নিবীণার নাম, এগুলো তো অবশ্যই জানবে, কারণ এগুলো খুব পুরনো। এখন নতুন নতুন অনেক কটা ক্লাব হয়েছে, বাট এগুলো হচ্ছে আমরা জন্ম থেকে দেখে আসছি এইসব ক্লাবে, এইসব ক্লাবের ঠাকুর। তখন বাবার সাথে যেতাম হাত ধরে ধরে ছোটো এইসব ঠাকুর দেখতে, কিন্তু এখন সেই প্যান্ডেলগুলো এখনও আছে এবং সুন্দর প্যান্ডেল। তাদের যে সুন্দর প্যান্ডেল বা ঠাকুর করতো সেইটাকে এখনও ধরে মানে নিয়ে যাচ্ছে। তো সুন্দরভাবেই প্যান্ডেলটা করেছে এবং আমরা সেই ভিতরে প্রবেশ করছি। আর বাইরে তো দেখলেই খুব সুন্দর হয়েছে। আর ভিড়টা দেখো কেমন, পুজোর দিন তবুও হালকা থাকে, কারণ সবার বাড়িতে বাড়িতে পুজো হয়, সবাই সেইভাবে যেতে পারে না। তবুও প্যান্ডেলের ভিতরটা দেখো, বুঝতেই পারছো ভীষণ ভিড় হয়েছে। আর প্যান্ডেলের ভেতরটাও বেশ সুন্দর করেছে, বাইরেটাও সুন্দর করে লাগলো, ভেতরটাও সুন্দর হয়েছে। কিন্তু তার তুলনায় ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে। প্যান্ডেলের তুলনায় ঠাকুরটা যদি আর একটু বড় হতো বেশ আরও ভালো লাগতো। ভেতরে কাজটা বেশ সুন্দর। আর ইউটিউবে আমি খুব একটা ভিডিও দিই না, তবে ভাবছি এবার থেকে দেবো। একটু মাঝে মাঝে দিই, খুব একটা দেওয়া হয় না। বেশিরভাগ ফেসবুকেই আমি থাকি। আর যারা ইউটিউবে আছো, ফেসবুকে যদি মনে করো আমার ভিডিও দেখবে, অবশ্যই দেখতে পারো। আর ওখানে আমার সুতপা মাইতি সার্চ করলেই পেয়ে যাবে, ওখানেই আমি বেশি কাজ করি। তো ভাবছি এবার একটু একটু বড়ো ভিডিও ইউটিউবেও দেবো, কারণ আমার যখন ভিডিও থাকেই, আর আমি যখন ভিডিও তৈরি করে দিতেই বা কী অসুবিধা। তো যাই হোক, যদি কারো ভালো লাগে আমার ফেসবুক প্রোফাইলটা একটু চেক করে নিও, সুতপা মাইতি। আর যারা ইনস্টা দেখো তাদেরকে বলে রেখে দিই, আমার নাম ওখানে সুইটি জন্টি বলে আছে, ইনস্টাতেও একটা আইডি আছে। তো কেউ যদি মনে করো অবশ্যই সেখানে একটু আমার ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি যেহেতু ভিডিও করি তো সব জায়গায় অ্যাড্রেসটা বলে দিলাম, আমার আইডিটা বলে দিলাম, নামগুলো কোথায় কি পাওয়া যাবে। তো তোমরা যদি পাশে থাকো তো আমার আরও ভালো লাগবে। আর প্যান্ডেল দেখে দেখো এখানে সেই কি বলে না ওগুলোকে, ভাপা পিঠে আমার খুব খেতে ইচ্ছা করছিলো, কিন্তু এত ভিড় আর ভাপা পিঠে খাওয়া হলো না। তো ভাবলাম চলো একটু ফুচকা খাই। তো আমরা চলে যাচ্ছিলাম, আবার ঘুরে এলাম, চলো একটু ফুচকা খাই বলে ফুচকার কাছে যাওয়ার জন্য। কিন্তু এসেও দেখছি খুব ভিড়। তো ওদের হয়ে যাচ্ছিলো বলে আমরা আবার দাঁড়ালাম। তো ফুচকাটা খেলাম, যে খুব একটা ভালো লাগলো তা না, মোটামুটি। কারণ আমি কানলাতে গেলে বেশিরভাগ বিজয়ের ফুচকা খাই। যারা কানলার বাসিন্দা জানো যে ওদের বিজয়ের ফুচকা খুবই ভালো। তো ওখানেই আমি খাই। আমি এই মানে রাস্তার ধারে এরকম ফুচকা খুবই কম খাই, কারণ ওদের খুব একটা কোয়ালিটি ভালো থাকে না বলে আমার খেয়ে ঠিক পছন্দ হয় না বলে কম খায়। আর এত হাবলি জাবলি মেশায় ফুচকা খাই না কি খাই কিছু বলা যাবে না। ফুচকার টেস্ট কম দেবো, গাজর শশা এইসব ফুচকার মধ্যে দিয়ে এইসব দেখ কী যে করে আমি বুঝি না। তো যাই হোক, সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম, এখন যা পাওয়া যায় তাই খাচ্ছি। কিন্তু আমি বেশি খাবো না, ওই 3-4টেই খাবো। আর ওখানে দেখো ফাংশান হচ্ছে। আর ক্লাবে আর মানে সরস্বতী পুজো একটা কি মানে
প্রত্যেক ইয়েতে একটা করে ব্যান্ড করবে বা অর্কেস্ট্রা হবে, কিছু একটা হয়। আর যুগের দ্বীপের পাশে সবাই জানো অগ্নিবীণা। অগ্নিবীণার এবার খুব কালারফুল একটা প্যান্ডেল করেছে, অসাধারণ, দেখেই বুঝতে পারছো। আমি ভিডিওটা পোস্ট করব করে করা হয়নি, পুজো হয়ে গেছে, এক দেড় মাস হয়ে গেছে, তবু এখন ছাড়ছি আমি। তো যাই হোক, ভিডিওটা একটু দেখো, আর আমি সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল ঠাকুর তুলে ধরলাম, তোমরা দেখো এবং কেমন লাগলো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। কারণ সব তো একসঙ্গে দেওয়া যায় না, কারণ প্রচুর ফটো প্রচুর ভিডিও করেছি, সব কিছু কিছু আমি এখানে তুলে ধরলাম। আমার এখন সবগুলোর নামও হয়তো মনে নেই কোথায় কি দেখেছি, তবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমি এই ভিডিওগুলো আমি পোস্ট মানে করব ভাবছিলাম, কিন্তু আমার করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি। তো ভাবলাম একটু ভিডিওটা ভয়েসটা দিয়ে নিই এবং পোস্ট করে নিই। আর এটা প্যান্ডেলটা লাইটিংটা দেখো, ঝাড়বাতিটা কত সুন্দর। আর কিছু কিছু প্যান্ডেলের মানে অসাধারণ অসাধারণ ঝাড়বাতি দেয় পুরো প্যান্ডেল জুড়ে। আর এবার সত্যি বলতে কি, এত অসাধারণ অসাধারণ প্যান্ডেল আর ঠাকুর দেখলাম, মানে মন ভোলানো। আর তেমনি হয়েছে ইয়ে কী যেন বলে, প্রসেশন। এবার প্রসেশনটাও ব্যাপক হয়েছে। মানে যারা যারা কানলাতে ছিল সেই সময় তারা বলবে মানে 2026-এর পুজো বেস্ট, মানে ঠাকুর প্যান্ডেল প্রসেশন সব দিক দিয়ে একদম মানে বেস্ট ছিল, অসাধারণ। কোনো কথা হবে না সেখানে। যেমন ঠাকুর, কিছু কিছু ঠাকুর তো মানে একদম কি বলবো, অতুলনীয়, মানে অসাধারণ হয়েছিল, কিছু বলার ছিল না, মুখে ভাষা হারিয়ে যাচ্ছিলো। আর তেমনি প্যান্ডেল এখন টক্কর দেয়, কলকাতার সঙ্গে পুরোপুরি টক্কর দেয়। আমিও কলকাতায় আছি আজ 20 বছর হয়ে গেল। তো এখানকার প্যান্ডেল তো দুর্গা পুজো আমি দেখি থাকি, খুবই ভালো লাগে। সেই সাথে এখন কানলাতেও যে এত সুন্দর সুন্দর টক্কর দেওয়ার মতো প্যান্ডেল হচ্ছে কি বলবো। আর এই যে আমার বান্ধবীরা চলে এসেছে আমাদের পাড়ায়, আমাদের ক্লাবে, বসে আছি, আড্ডা দিচ্ছি। উমা, আমার সব ছোটোবেলার স্কুলের বন্ধু, পিঙ্কি, তো সবাই এসেছে এবং সবাই একটু আড্ডা দিচ্ছি ওখানে বসে বসে। আর আমাদের প্যান্ডেলের ভিতরটা দেখো, বেশ লোক সমাগম, বেশ ভিড়ভাড় আছে। আমরা একটু বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো কী করবো, বন্ধু বান্ধবরা এলে যা হয়। আর বললাম না, প্রত্যেকটা প্যান্ডেলে অর্কেস্ট্রা থাকবে, না হয় ব্যান্ড থাকবে। তো আমাদের ক্লাবে 3 দিন ধরে মানে দুপুরবেলা রাত্রিবেলা করে অর্কেস্ট্রা ছিল। এক একটা টিম আসছে, একবার গান করতে চলে যাচ্ছে। তো বেশ জমজমাট পরিবেশ হয়ে যায়, যারা রাস্তা দিয়ে যায় তারাও গান দেখে থেমে যায়, ফাংশান দেখে, একটু ভালোই লাগে। আমাদের তো অবশ্যই ভালো লাগে, এবং যারা রাস্তা দিয়ে যায় তাদেরও ভালো লাগে। তো আর কি বলবো বলো, পুরো মোটামুটি সবটা না পারলেও কিছুটা দেখালাম কানলার পুজো সম্বন্ধে। আমার লাইটিং খুব একটা দেখানো হয়নি, তবু এটা একটু দেখালাম রাতে ফেরার সময়। তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু দেখো, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভালো ভালো কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই ভিডিও করার। তো যাই হোক, আর কিছু বলার নেই, একটু উপভোগ করো লাইটিংটা। এখানেই এই কথা বলে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, রাধে রাধে।